ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি স্যালারি এপ্রিল মাসে দুবার ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, এপ্রিল মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দুবার ঢুকবে, হেডলাইনে কিন্তু বলা আছে, যদিও তা মোটেও আনন্দে নয়। তো তাও কিন্তু আনন্দ নয় কেন সরকারি কর্মচারীরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে আজকে 4 এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের চাওয়া পাওয়া নিয়ে অনেক অভিযোগ রয়েছে। সেই সকল অভিযোগের মধ্যে অন্যতম একটি অভিযোগ হলো ডিএ। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ পাচ্ছে, সেখানে কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পরিস্থিতি অনেকটাই পিছনের দিকে। স্বাভাবিকভাবেই কিন্তু তাদের বেতন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি স্যালারি প্রত্যাশিতভাবেই কিন্তু পারছে না। আর এই কারণেই কিন্তু দিন দিন ক্ষোভ বাড়ছে কর্মচারীদের মধ্যে। সরকারের তরফ থেকে বেতন দেওয়া যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীদের প্রতি মাসে 28 থেকে 30 তারিখের মধ্যে নিজেদের প্রাপ্য বেতন পেয়ে যান। প্রতি মাসে কিন্তু একবারে বেতন দেওয়া হয়। তবে এপ্রিল মাসে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দুবার বেতন পাবেন। যদিও দুবার বেতন, এই বেতন তাদের কাছে মোটেও আনন্দের বিষয় নয়। আসলে মাসের 28 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা যে বেতন পেয়ে থাকেন, সেই বেতন প্রদান মার্চ মাসে দেরি হওয়ার কারণে কিন্তু এমনটা হতে চলেছে। যে কারণে এপ্রিল মাসে তারা দুবার বেতন পেলেও তা কিন্তু মোটেও বাড়তি পাওনা না, মোটেও কিন্তু বাড়তি পাওনা নয়, বা মোটেও তা আনন্দের নয়। কেননা এপ্রিল মাসে প্রথম দিকেই তারা যে বেতন পেয়েছেন, তাদের মার্চ মাসে 28 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু পাওয়ার কথা ছিল। এবং এখানে দেখুন, মার্চ মাসে বেতন রাজ্য সরকারি কর্মচারীদের এবার পেয়েছেন এপ্রিল মাসের 2 তারিখ, অর্থাৎ মঙ্গলবার একেবারে রাতের দিকে। আর যেহেতু এপ্রিল মাসের প্রথমেই তারা কিন্তু এবার বেতন পেলেন, তাই এপ্রিল মাসের শেষের দিকে ফের দ্বিতীয়বারের জন্য তারা বেতন পাবেন। এপ্রিল মাসে প্রথম দিকে বেতন, মার্চ মাসে দরুন কিন্তু, আর এপ্রিল মাসের শেষের দিকে বেতন আসবে এপ্রিল মাসের দরুন। এবং তবে মার্চ মাসে বেতন এপ্রিল মাসে ঢোকার বিষয়টি এই প্রথম নয় বলেও কিন্তু জানা যাচ্ছে। নবান্নের কর্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই বিষয়টি একেবারে রুটিন মাফিক। মার্চ মাস যেহেতু ইয়ার এন্ডিং মাস, তাই এই বছর এমনটা হয়ে থাকে। আর্থিক বছরের শেষ মাস হওয়ার কারণে কিন্তু পে বিল করা হলেও কিন্তু প্রতি বছর মার্চ মাসে বেতন পায় না সরকারি কর্মচারীরা। সেই বেতন এপ্রিল মাসে প্রথমের দিকে কিন্তু দেওয়া হয়। মূলত 1 থেকে 3 তারিখের মধ্যে এই বেতন দেওয়া হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের। এই মাসে কিন্তু এপ্রিল মাসের 3 তারিখ পেয়েছেন, আবার এই এপ্রিল মাসেরই 28 থেকে 30 তারিখের মধ্যে আবার একবার বেতন পাবেন। এটাই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।